হলোকাস্টের শুরুতেই শাকিব খান একটা মাস্ক নিয়ে জেলের সামনে যায়, যেখানে তার গ্যাংয়ের কিছু মেম্বার ওই কারাগারে কয়েকজন মানুষকে বন্দি বানিয়ে রেখেছে। তারপর তার গ্যাং মেম্বারদের দেখানো হয় তার মতোই মুখোশ পরে আছে সবাই, আর এই সবারই কিন্তু একটাই টার্গেট, কোনো একটা টিভি চ্যানেলের উপর হামলা করা। মূলত এটাই হচ্ছে মুভির মেইন পার্ট। হামলাটা করার আগেই আমরা শুনতে পাই দেশের মধ্যে বড় একটা বিপদ আসতে চলেছে, তাই যে যেখানে আছে দয়া করে সেখানেই থাকবেন। এর মানে এমনটা না শাকিব খান ও তার দলবল প্রথমবারের মতো কোথাও হামলা করতেছে, এর আগেও তারা অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। এই কারণেই তাকে দেখে পুলিশ সহ নেতাকর্মীরাও ভয় পায়। একটু পরেই দেখতে পায় মেগাস্টার তার দলবল নিয়ে এই টিভি চ্যানেলের ভিতর ঢুকে গিয়েছে, আর লিটারেলি এখনও তিনি যে কয়েকটা ডান্স স্টেপ দেখালো সত্যি অনেকটা বেশি জোশ ছিল। এরপর পুলিশ স্কোয়াড ভার্সেস শাকিব খানের স্কোয়াড, দুই টিমের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং তাদের ফাইটিং একদম পারফেক্টভাবে দেখানো হয়েছিল, কারণ এখানে মুভির সিনের সাথে এডিটিং অনেক সুন্দরভাবে ম্যাচ করেছিল। এখানে শাকিব খান যে মানুষকে মেরে ফেলে আমার মনে হয় সে একজন রাজনীতিবিদ, এবং তাকে টিভির কোনো শোতে এনে দেখানো হয় এবং তারপর তাকে মেরে ফেলে। ফাইনালি আমাদের মেগাস্টার তার মুখোশ খোলে এবং নিজের চেহারাটা দেখায়, এবং এই সিনটার দিকে খেয়াল করলে দেখতে পাবেন এটা কোনো ক্যামেরার রেশিও, যার কারণে সে টিভি চ্যানেলে আক্রমণ করে টিভিতে লাইভে এসে তার ব্যাক স্টোরি সবাইকে শোনাতে পারে যে তার এইসব খারাপ কাজ করার কারণটা আসলে কি। আর ভাই শাকিব খানের মুভি বলে কথা, এখানে কোনো অ্যাকশন সিন থাকবে না সেটা কখনো হতেই পারে না, যেখানে ফাইটিং দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর শেষে যে আমরা ওই শাকিব খানের চরিত্রের সামনে মানুষগুলোকে দেখতে পাই, আমার মনে হয় টিভিতে তার ব্যাক স্টোরি শোনার পর সবাই তাকে মাফিয়া ভাবতে শুরু করে, কারণ সে যে বড় বড় বিজনেসম্যান ও রাজনীতিবিদদের মারতেছে ওটা আসলে সাধারণ জনগণের ভালোর জন্যই। টুইস্ট হলো টাকা পয়সা ও লোকজনদের কাছে শাকিব খান ভিলেন হলেও সাধারণ মানুষের কাছে সে যে পরিমাণ হিরো হয়ে উঠেছিল। আর দিন শেষে যদি একটা রিভিউ দেই তাহলে বলবো মুভিটা একেবারেই ফাটাফাটি না হলেও ভালোই আছে, কারণ কিছু জিনিস আমাকে অনেক হতাশ করেছে, কারণ শাকিব খানের এখানে কোনো ফাটাফাটি ডায়লগই রাখেনি। আমরা দেখতে পেয়েছিলাম বরবাদে অনেক সুন্দর হট ডায়লগ থাকার কারণে সেটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, কিন্তু এই সিনেমায় তেমন কোনো হট ডায়লগ রাখা হয়নি এবং এখানে তেমন কোনো ফাটাফাটি সিনও রাখা হয়নি, যেমনটি আমরা তুফান ও বরবাদে দেখতে পেয়েছিলাম। সোজা কথা ট্রেলার আসলে আরো ভালোভাবে জানতে পারবো মুভিটা আরো কেমন হতে চলেছে। যাই হোক, এইবার কোরবানি ঈদের মধ্যে মুভিটা রিলিজ হলে আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে দেখতে যায়েন এবং আমার চ্যানেলে এসে রিভিউটা দিয়ে দিন। আর একটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেলাম, এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী মুভি রিভিউ আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সিনেমাটি রিলিজ হলে অবশ্যই আপনারা দেখে আসবেন। সবাইকে আসসালামু আলাইকুম।